দেশবাসী, সরকার তথা মন্ত্রণালয় সহ সকলের আস্থার একটা জায়গা এনটিআরসি। এই আস্থাটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই আস্থার উপর ভিত্তি করেই আমরা পথ চলতে চাই। এই যে মানুষের বিশ্বাস এবং আস্থা যে এখানে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ হয় না, নিয়মের ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ নাই এবং শতভাগ অটোমেশনের মাধ্যমে এখানে নিয়োগ হয়। আমরা এটা বুকে হাত দিয়ে বলতে পারি, অত্যন্ত গর্বের এই প্রতিষ্ঠান আমি মনে করি। আমরা অনেক কিছু নিয়েই নেতিবাচক একটা ধারণা থাকে আমাদের এই দেশের অন্যান্য অনেক প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয়ে, বাট এনটিআরসি আমি বলবো অন্যান্য অনেক প্রতিষ্ঠানের মতো এটা এমন একটি প্রতিষ্ঠান যেখানে শতভাগ ন্যায় বিচার, শতভাগ কোয়ালিটির সাথে কোনো রকম আপোষ না করে শতভাগ অটো জেনারেটেড প্রক্রিয়ার মাধ্যমে একেবারেই গ্রামের হতদরিদ্র নিরীহ একটা ছেলে বা ট্যালেন্ট, একেবারেই অজপাড়াগে যেখানে বিদ্যুতের নাই, আধুনিকতার কোনো ছোঁয়া পড়ে নাই, ওখান থেকেও যদি একজন ক্যান্ডিডেট পরীক্ষা দেয় তার মোবাইলের মাধ্যমে সে কিন্তু যদি মেধা থাকে তাহলে সে সিলেক্ট হবে এবং আমরা এই দেশ এবং জাতি তার সেবা নেওয়ার সুযোগ তৈরি হবে এবং তৈরি হয়ে আছে। ঠিক তেমনি প্রতিষ্ঠান প্রদানের ক্ষেত্রেও আমরা এরকম একটা এক্সাম্পল তৈরি করতে চাই এবং আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের সহযোগিতা পেলে, দেশবাসীর সহযোগিতা পেলে এবং মন্ত্রণালয়ের প্রশাসনিক যে নির্দেশনা তত্ত্বাবধানে আমরা এই কাজটা সফল হব এবং এই সফলতার সাথে আপনার আমার স্বার্থ যেমন সারা দেশের স্বার্থ, দেশবাসীর স্বার্থ। একটা প্রতিষ্ঠান প্রধানের ভূমিকা বাড়িয়ে বলার অপেক্ষা রাখেন। আপনারা জানেন আমরা এতদিন এন্ট্রি লেভেলে নিয়োগ দিয়ে আসছি। আমাদের যে শিক্ষক 2 লক্ষ শিক্ষক এনটিআরসি সহ নিজস্ব যে কমিটি এবং গভর্নিং বডির মাধ্যমে নিয়োজিত শিক্ষকরাও শিক্ষা পাঠদান করে আসছেন, জ্ঞান বিতরণ করে আসছেন। কিন্তু প্রতিষ্ঠান প্রধান যদি নিয়োগের কাজটা যদি স্বচ্ছতার সাথে মেধার ভিত্তিতে এবং সময় উপযোগী পদক্ষেপের মাধ্যমে গ্রহণ করা না হয়, একটা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের অনেক ভূমিকা। একটি প্রতিষ্ঠান রাইট ট্র্যাকে পরিচালনা করা, তার একাডেমিক, তার আর্থিক, তার প্রশাসনিক যে ডিসিপ্লিন এনশিওর করার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের কোনো বিকল্প নাই। এই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আমরা যতটা গতিশীলতার সাথে, যতটা দ্রুত এবং যতটা পারফেক্ট ওয়েতে আমরা করতে পারবো, ততই প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে। প্রতিষ্ঠান উপকৃত হওয়া মানে একটা প্রতিষ্ঠান রাইট ট্র্যাকে চলবে, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ভালো ফলাফল হবে, যত ভালো ফলাফল হবে কর্মজীবনে তারা তত বেশি প্রতিষ্ঠিত হবে। সুতরাং সারা দেশের স্বার্থ, সারা দেশের সকল মানুষের স্বার্থ এখানে ইনভলভ। এই প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানের নিয়োগের কার্যক্রম যদি আমরা স্বচ্ছতার সাথে করতে পারি, তো এই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যাদেরকে সিলেকশন দেওয়া হবে, সামনে 2, 4, 5, 10 বছর ওই প্রতিষ্ঠানগুলো তাদের নেতৃত্বে পরিচালিত হবে, তাদের নেতৃত্বে ভালো ফলাফল হবে, সুনাম বয়ে আনবে প্রতিষ্ঠানগুলো। আমরা এই ক্ষেত্রে আপনাদের এই আজকের আমাদের সহকর্মী, আপনারা যারা আসছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার, সবার সহযোগিতা চাই। আপনারা আপনাদের স্ব অবস্থানে থেকে এই মেসেজগুলো যত বেশি ডিসেমিনেট হবে, যত বেশি সাধারণ মানুষ এবং ক্যান্ডিডেটদের কাছে প্রচারিত হবে, এর আস্থা বিশ্বাসের জায়গাটা আরও বাড়বে। যত বাড়বে দেশ এবং জাতি এবং এই প্রতিষ্ঠানগুলো তত বেশি পরিমাণে উপকৃত হবে। তো আমার মনে হয় আপনারা আমাদের এই এনটিআরসির সাথে অনেক দিন থেকে আছেন, সামনেও থাকবেন, আপনারা অবহিত আছেন। তারপরেও এই প্রতিষ্ঠান প্রধান সহপ্রধানের বিষয়ে যদি আপনাদের কোনো রকম কোয়ারি থাকে, আচ্ছা আরেকটা বিষয় পাশাপাশি, যদিও আজকে আমরা প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান নিয়ে আমরা কথা বলছি, কিন্তু এটা 8ম এনটিআরসির নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা ইতিমধ্যেই কিন্তু 9ম এনটিআরসির নিয়োগ বিজ্ঞপ্তি প্রদানের লক্ষ্যে 19তম নিবন্ধনের যে সার্কুলার, এটিও কিন্তু আমরা দিয়ে দিছি এবং আপনাদের সদা অবগতির জন্য এটাও আপনারা করতে পারেন যে আমরা ইতিমধ্যে এনটিআরসির যে সহকর্মীরা আছেন, আমরা রোডম্যাপ তৈরি করে ফেলছি। আমাদের ইচ্ছা বা আমরা চাইব প্রতি বছরে 2টো করে সাইকেল, একটা এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের কার্যক্রম, 2টো কার্যক্রম পরিচালিত হবে। ঠিক তেমনি প্রতিষ্ঠান প্রধানের নিয়োগের কার্যক্রমও 2টো সাইকেল পরিচালিত করব আমরা। কোনোভাবেই একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে যেমন শিক্ষকের পদ যেন ফাঁকা না থাকে, প্রতিষ্ঠান প্রধান সহপ্রধানের পদও যেন ফাঁকা না থাকে। প্রতি বছর 2টো করে সাইকেল, প্রতিষ্ঠান প্রধানের 2বার নিয়োগ হবে। আমাদের এখানে আসলে
আপনারা জানেন লিখিত পরীক্ষা এখন এমসিকিউ পরীক্ষা হবে। অতীতে লিখিত পরীক্ষা ছিল, খাতা দেখার একটা অনেক বড় সময় আমাদের পার হয়ে যেত। এখন আর আমাদের খাতা দেখার বিষয় নেই, এমসিকিউর মাধ্যমে আমরা আশা করছি 18 তারিখে পরীক্ষা হলে এটা হয়তো 22-23 তারিখে আমরা রেজাল্ট দিয়ে দিতে পারবো। পরবর্তীতে মৌখিক পরীক্ষার জন্য আমাদের সময়টা যায়। তো এই সময়টাকেও যতটা ক্যাপসুল ফর্মে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ না করে যত তাড়াতাড়ি শেষ করা যায়, যেমন এই 8ম এনটিআরসি নিয়োগ যেটা প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান, আমাদের বিশ্বাস আমাদের এখন যে রোডম্যাপ, আগামী জুনের মধ্যেই আমাদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে। লিখিত পরীক্ষা হবে এমসিকিউ, দেন এটা রেজাল্ট হবে, তারপরে মৌখিক পরীক্ষা হবে। আমাদের প্ল্যান 1:3 অনুপাতে রেজাল্ট দেওয়া। এই হিসেবে যেহেতু আমাদের প্রায় 12,000 পোস্ট ফাঁকা, তাহলে 3 বারে 36,000 রিটার্নে টিকতে হবে। রিটার্নে টিকবে, যদি 36,000 টিকে তাহলে প্রতিদিন আমরা একটা বোর্ডে কতজন করে ভাইবা নিলে পরে, কয়টা বোর্ড হলে পরে কতদিনে শেষ করতে পারবো, একটা রাফলি আমাদের ধারণা আছে। প্রায় 1.5 মাস সময় যাবে শুধুমাত্র ভাইবার ক্ষেত্রে। তো এইটার আসলে এইটা নিয়েও আমাদের বিভিন্ন লেভেলে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত হয়েছে। তো ইচ্ছে ছিল যে এটা কেউ কেউ বলছিলেন যে ভাইবা বাদ দিয়ে দেওয়া, কারণ এক্ষেত্রে অনেক সময় যাচ্ছে। কিন্তু ভাইবা এমনই একটা বিষয়, একজন প্রতিষ্ঠান প্রধান বাছাই করার ক্ষেত্রে এর কোনো বিকল্প নাই। আসলে আমাদের অল্প সময়ের জন্য হলেও ভাইবা প্রয়োজন। তো যার ফলে সর্বসম্মতভাবে সিদ্ধান্তটা আসছে যে আমরা ভাইবা নেব। এইটা শেষ করে আমরা 30শে জুনের মধ্যেই এই 8ম এনটিআরসি নিয়োগ সম্পন্ন করবো ইনশাআল্লাহ। এবং তারপরেই জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠানের প্রধান সহপ্রধানের আরেকটা নিয়োগ কার্যক্রম আমরা হাতে নেব যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক তেমনি 19তম নিবন্ধন করার পরে 9ম এনটিআরসির নিয়োগ কার্যক্রম যত তাড়াতাড়ি শেষ করা যায়। আমরা একটা রোডম্যাপ ইতিমধ্যে করে ফেলছি, আমাদের হয়তো 3 থেকে 4 মাস সময় যাবে। তো আমরা প্রতি বছর রাফলি এইটুকু আমরা বলতে পারি, এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের 2টো সাইকেল আমরা সম্পন্ন করব, ঠিক প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান নিয়োগেরও 2টো সাইকেল আমরা সম্পন্ন করব। অর্থাৎ প্রতি 6 মাসে একটা করে সাইকেল শেষ হবে। এন্ট্রি লেভেলেরও কোনো প্রতিষ্ঠানে যেন শিক্ষকের পদ দীর্ঘদিন শূন্য না থাকে, এটা আমাদের অনেক বড় একটা ড্রব্যাক। এটা মন্ত্রণালয় থেকেও বারবার তাগাদা দেওয়া হচ্ছে, বাট নানাবিধ আসলে যৌক্তিক কিছু কারণে আমরা পিছিয়ে যাচ্ছি, কোনোভাবেই এই সময়টাকে কম্প্রোমাইজ করতে পারছি না। বাট সামনের সময়গুলোতে যেভাবেই হোক আমাদের আরেকটা মেসেজ আমরা দিতে চাই। এই প্রতিষ্ঠান প্রধান সহপ্রধানের 4 তারিখ লাস্ট ডেট ছিল, আমরা কিন্তু আর সময় বাড়াইনি এবং আর বাড়ানো হবে না। ভবিষ্যতেও আমাদের, আপনারা জানেন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন, রিকুইজিশন নিতে হয়। দেন হলো আমরা পত্রিকায় সার্কুলার দিই নিবন্ধন পরীক্ষার জন্য, তারপরে নিবন্ধন পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষার পর ভাইবার রেজাল্টের পরে দেন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে আমরা নিয়োগ সুপারিশ কার্যক্রমগুলো করে থাকি। তো এবার আমরা চাইব, যেহেতু প্রতি অর্থ বছরেই 2টো করে সাইকেলে নিয়োগ হবে, সুতরাং সময় বাড়ানোর যে কার্যক্রমটা ভবিষ্যতে আমরা এটা থেকে বেরিয়ে আসতে চাই। অনেকের মাঝে এরকম একটা ধারণা আছে যে সময় তো বাড়বে, সুতরাং রেজিস্ট্রেশন আমি একটু বিলম্বে করি, রিকুইজিশন একটু বিলম্বে দিই, অথবা আবেদন আমি একটু সময় বাড়বে যেহেতু পরে করবো। এই ইয়েটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই যে না, কোনো ক্ষেত্রে আমরা ভবিষ্যতে আর সময় বাড়াবো না। প্রয়োজনে 2য় সাইকেলে আমাদের চলে যাবে শূন্যপদ। অনেক প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করতে পারে না, স্বাভাবিকভাবেই তখন সে আরও 6 মাস পিছিয়ে যাবে। যদি এই সময় করতে না পারেন বা রিকুইজিশন না দিতে পারেন, তাহলে 6 মাস পিছিয়ে যাবে। কিন্তু ওই বছরের মধ্যেই হবে। প্রতি বছরই আমরা 2টো সাইকেলে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করব। তো আমার মনে হয় আমাদের দিক থেকে এইটুকুই। আমরা অত্যন্ত সংক্ষেপে আমরা শেষ করতে চাই। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে